हे गाइस, once again welcome back to my channel Makeup for Love and Desire। তো আজকে আমি তোমাদের সঙ্গে রাখি বা রক্ষাবন্ধন স্পেশাল একটা মেকআপ লুক শেয়ার করব। তো ছোট বোন যারা আছে তাদের জন্য একদম বাজেট ফ্রেন্ডলি হতে চলেছে মেকআপটা, তার সঙ্গে একদম সোয়েট প্রুফ আর একদম সিম্পল দেখতে পাচ্ছ মেকআপ লুকটা, তার সঙ্গে ভীষণ ডিউই গ্লোই একটা মেকআপ লুক। তো রাখিতে কিন্তু আমরা অনেকে অনেক রকম ফটো তুলি, আর ফটো তো ফেসবুক ইনস্টাগ্রামে পোস্ট করতেই হবে, তাই না? তো এরকম একটা সিম্পল মেকআপ লুক ক্রিয়েট করতে পারো। এই মেকআপ লুকটা তুমি খুবই চটজলদি ক্রিয়েট করতে পারবে। তার সঙ্গে এই মেকআপ লুকটা ক্রিয়েট করার জন্য খুব বেশি এক্সট্রা প্রোডাক্টের দরকার নেই, তোমার কাছে যা আছে সেসব প্রোডাক্ট দিয়ে তুমি এই লুকটা ক্রিয়েট করতে পারবে। তো চলো, ছোট ছোট বোনরা যারা রাখিতে নিজেদের ভাইদেরকে বা দাদাদেরকে রাখি পরাবে, লুকটা শুরু করা যাক। আর হ্যাঁ, দাঁড়াও, বড় বোনটা কি করবে? বড় বোনটা কিন্তু এইরকম মেকআপ লুক ক্রিয়েট করতেই পারো, বা যদি তোমরা শাড়িতে কোনো রাখি স্পেশাল মেকআপ লুক দেখতে চাও সেটা কিন্তু আমার সঙ্গে শেয়ার করতে পারো। তো চলো ভিডিওটা স্টার্ট করে নিই। তো সবচেয়ে প্রথমে আমি কিন্তু অফ ক্যামেরা আমার ফেসটাকে ক্লিন করে নিয়েছি, আর একদম একটুখানি ডার্ক গ্রে কালারের, যেটা একদম ন্যাচারাল দেখাবে সেরকম কালারের লেন্স পরেছি। তোমরা চাইলে লেন্সটাকে একদম স্কিপ করতে পারো, বাট লেন্স পরলে আমি যে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি সেটাতে আমাকে আমার লুকটা একটুখানি অ্যাট্রাকটিভ দেখাবে, সেই জন্য আমি লেন্সটা পরেছি। এটা টোটালি তোমার নিজস্ব চয়েসের উপর ডিপেন্ড করে। তো তারপর আমি এখানে দেখতে পেয়েছো আমার সেবামেন্টের যে ময়শ্চারাইজারটা আমি রেগুলার ইউজ করি সেটা লাগিয়ে নিয়েছি। যেহেতু এটা ডে টাইম মেকআপ লুক, সেই জন্য আমি একদম 50 SPF PA++++এর হাইফেনের একটা সানস্ক্রিন অ্যাপ্লাই করে নিয়েছি, যেটা একদম ওয়াটার বেসড সানস্ক্রিন। দেখতে পেয়েছো এটা এতটা পাতলা আর এতটা লিকুইডি কনসিস্টেন্সিতে আছে যে একদম গড়িয়ে গড়িয়ে পড়ে যাচ্ছে, বাট এটা স্কিনের মধ্যে খুব ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায় আর স্কিনটাকে খুব ভালোভাবে প্রোটেক্ট করে। ময়শ্চারাইজার আর সানস্ক্রিনটা যাতে আমার স্কিনে একটুখানি ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যাওয়ার সময় পায়, তো এই ফাঁকে আমি হাফ অ্যান্ড হাফের এই আইব্রো পেন্সিলটা দিয়ে আমার আইব্রো ড্র করে নেব। যেহেতু একদম লাইট মেকআপ করছি, তো এরকমের আইব্রো পেন্সিল তোমরা ইউজ করতে পারো কোনো পোমেড বা কোনো আই শ্যাডো পাউডারের পরিবর্তে, আইব্রো পাউডারের পরিবর্তে, কারণ এগুলোতে অনেক বেশি ন্যাচারাল দেখায়। তো এটার সঙ্গে একটা স্পুলি ব্রাশও থাকে, যার জন্য অ্যাপ্লাই করতে খুব সুবিধা হয়। এটা একদম ফ্ল্যাশেরা টাইপের একটা আইব্রো পেন্সিল। তো একদম ডার্ক ব্রাউন শেডটা আমি ইউজ করছি, কারণ এই শেডগুলোই আমার ন্যাচারাল আইব্রোর সঙ্গে ম্যাচ হয় ভালোভাবে। তো খুবই হালকা হালকাভাবে স্ট্রোকসের মাধ্যমে এইভাবে আমি আমার আইব্রোটাকে ড্র করে নিয়েছি। আর এবার আমি বেস মেকআপটার জন্য দুটো প্রাইমার তোমাদের সঙ্গে শেয়ার করছি, যেটা হলো এনওয়াইবের একটা স্ট্রোব ক্রিম, তার সঙ্গে একটা এনওয়াইবের সিলিকন বেস প্রাইমার। আজকে আমি এনওয়াইবের স্ট্রোব ক্রিমটা ইউজ করছি না, সিলিকন বেস প্রাইমারটা ইউজ করছি, কারণ যেহেতু এটা ডে টাইম মেকআপ লুক, অত বেশি ডিউইনেস আমার দরকার নেই, কারণ অলরেডি আমার মেকআপটা ডিউই দেখাবে। আর যদি ব্রাইডাল মেকআপের জন্য তোমরা একটা ডিউই মেকআপ বেস চাচ্ছ, তাহলে কিন্তু তোমরা এনওয়াইবের স্ট্রোব ক্রিম ইউজ করতে পারো। এই দুটো প্রোডাক্টই কম প্রাইসের মধ্যে ভীষণ ভালো প্রোডাক্ট, আর দুটোকে একসঙ্গে ইউজ করতে পারবে। এরপর আমি ইনসাইটের এই কনসিলার প্যালেটটা নিয়ে নিয়েছি, তার মধ্যে থেকে ডার্ক শেড আর ইয়েলোইশ আন্ডার যেটা শেড, সেটাকে নিয়ে এভাবে আমি মিক্স করে আমার আন্ডার আই ডার্ক সার্কলস, ডার্ক স্পটসগুলোকে হাইড করার জন্য অ্যাপ্লাই করে নিয়ে এভাবে ট্যাবিং পোর্শনে প্রথমে স্প্রেড করে নিয়ে একটা বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। যেহেতু আজকে বাজেট ফ্রেন্ডলি মেকআপ লুক ক্রিয়েট করবো, যাতে ছোটো বোনরা খুব সহজেই লুকটা ক্রিয়েট করতে পারো, সেই জন্য আমি আজকে একদম বাজেটের মধ্যেই প্রত্যেকটা প্রোডাক্ট নিয়েছি, যেগুলো তোমরা একদম খুব সহজে অ্যাফোর্ড করতে পারবে নিজের পকেট মানি থেকেই। তো এরপর আমি কনসিলার ইউজ করছি সুইস বিউটির একদম হাই কাভারেজ বা ফুল কাভারেজ যে কনসিলারটা, সেটা আমি এর আগের দিন আমার নাইকার হল ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। এটাও ভীষণ কম প্রাইসের মধ্যে ভীষণ ভালো প্রোডাক্ট। আর আজকে আমি কিন্তু কোনো ফাউন্ডেশন ইউজ করব না, তো আজকের মেকআপ লুকটা একদম ফাউন্ডেশন ছাড়াই একটা মেকআপ লুক, যেটা অনেক বেশি লং লাস্টিং, তার সঙ্গে ডিউই, সোয়েট প্রুফ, ওয়াটারপ্রুফ, তার সঙ্গে অনেক বেশি অ্যাট্রাকটিভ। আর কনসিলারটাকে এভাবে আমি প্রথমে আমার আইব্রোটাকে ডিফাইন করার জন্য ইউজ করেছি, তারপর ভালো করে কনসিলারটাকে স্প্রেড করে নিয়েছি আইলিড এরিয়াতে, আর যে সমস্ত জায়গায় আমি কনসিলারটাকে অ্যাপ্লাই করেছিলাম সেই সমস্ত জায়গায়। তারপরে একটা ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে ড্যাবিং পোর্শনে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। পুরো ফেসে ভালো মতো ব্লেন্ড করতে হবে, যাতে যেখানে যেখানে আমি ফাউন্ডেশন ইউজ করছি না বা যেসব জায়গায় কনসিলার ইউজ করছি না সেসব জায়গাতেও খুব ভালো করে একটা কভারেজ পাওয়া যায়। আর অবশ্যই নেক এরিয়াতেও অ্যাপ্লাই করবে, যেহেতু আজকে ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি না, তো কনসিলার দিয়ে সেটাকে কিন্তু ফুলফিল করতে হবে। এরপর আমি ইনসাইড একটা ব্লাশ স্টিক ইউজ করেছি, এটা অ্যাগেইন খুব কম প্রাইসের মধ্যে খুব ভালো একটা প্রোডাক্ট। আর তারপরে ইনসাইডেরই এই হাইলাইটারটা ইউজ করেছি 01 সেটা, যেটা একটা ডুয়াল টোনের হাইলাইটার বলতে পারো, কারণ সিলভার অ্যান্ড গোল্ডেন দুটো শেডের মিক্স একটা শেড, শ্যাম্পেন গোল্ড টাইপের, দারুণ একটা ন্যাচারাল ডিউইনেস প্রোভাইড করে, আর ন্যাচারাল একটা গ্লাস স্কিন টাইপের একটা মেকআপ লুক বলতে পারো প্রোভাইড করে। এরপর আমি এখানে পুরো মেকআপ লুকটাকে সেট করার জন্য ইনসাইটেরই বানানা পাউডার ইউজ করেছি 01 শেডের। তোমরা চাইলে কম্প্যাক্ট পাউডার
উপর ইউজ করে তারপরে কিন্তু বানানা পাউডার ইউজ করতে পারো, বা বানানা পাউডারের পরেও কম্প্যাক্ট পাউডার ইউজ করতে পারো। দুটোই তোমাদের নিজস্ব চয়েসের উপর ডিপেন্ড করে। যদি তোমরা চাও শুধু এইভাবে লুজ পাউডার অ্যাপ্লাই করো ছেড়ে দিতে পারো, বা শুধুমাত্র কম্প্যাক্ট পাউডার অ্যাপ্লাই করো ছেড়ে দিতে পারো। বাট যেহেতু এটা সামার টাইম, সবারই সোয়েট হয় কম বেশি, তো অবশ্যই একটুখানি ভালো করে ফেসটাকে সেট করে নেওয়াটা জরুরি। তো এইভাবে আমি পুরো ফেসটাকে খুব ভালো করে সেট করে নিয়েছি, আর নেক এরিয়াটাকেও। এরপর মামাআর্থের এই কাজলটা আমি ইউজ করছি। মামাআর্থের কাজলগুলো কিন্তু কম প্রাইসের মধ্যে ভীষণ ভালো। স্পেশালি এই কাজলটা তো তোমরা 200 থেকে 300 টাকার মধ্যে ইজিলি পেয়ে যাবে, অফার প্রাইসে আরও কম প্রাইসে পেয়ে যাবে। তো তোমরা ডেফিনেটলি ট্রাই করতে পারো, অনেক বেশি লং লাস্টিং। এবার কাজলটাকে আরও বেশি লং লাস্টিং করার জন্য আমি একটা আইশ্যাডো প্যালেট থেকে ডার্ক ব্রাউন শেড নিয়ে, প্রথমে একটুখানি লাইট ব্রাউন শেড নিয়ে স্মাজ করে নিয়েছি লোয়ার ল্যাশ লাইনে, সেমভাবে উপরের দিকে মানে আইলিড এরিয়াতেও সেমভাবেই করেছি। তারপর আবার ডার্ক ব্রাউন শেড নিয়ে লোয়ার ল্যাশ লাইনে ব্লেন্ড করে আবারও উপর দিকেও খুব ভালো করে স্মাজ করে নিয়েছি। এতে কাজলটা আমার অনেক বেশি লং লাস্টিং হবে, তার সঙ্গে আমার আই লুকটাও অনেক বেশি অ্যাট্রাকটিভ দেখাবে। আর যেহেতু সিম্পল রাখতে চাইছি মেকআপ লুকটাকে, তো এইভাবে তোমরা ট্রাই করে দেখতে পারো। সিম্পলের মধ্যে একদম একটা নো মেকআপ লুকটাও ক্রিয়েট করতে পারবেই, তার সঙ্গে অনেক বেশি সুন্দর দেখাবে মেকআপ লুকটা যে কোনো ফটোতে, আর ন্যাচারালিও মানে ফটো ছাড়া এমনিতেও অনেক বেশি সুন্দর দেখাবে। তো যেহেতু আমার নাকটা একটুখানি বোচা, তোমরা অনেকে আমাকে কমেন্ট করে বলো যে তোমার নাক বোচা, তো সেটাকে আমি অনেক বেশি ভালোভাবেই নিই, আমার খুব একটা গায়ে লাগে না। আর কারণ এটা আমি অনেকবারই শুনেছি, অনেক ছোটোবেলা থেকেই শুনে আসছি, তো এখন সেটা আমার অনেক বেশি গা সওয়া হয়ে গেছে। আর আমি নিজেও জানি, আর আমি নিজেও কমফোর্টেবল আমার নাকের সঙ্গে। বাট তাও আমার নাকটাকে একটুখানি ফটোতে তো সুন্দর দেখাতেই হবে, তার জন্য আমি হালকা করে কন্ট্রোল করে নিয়েছি। এরপর আমি মাস্কারা অ্যাপ্লাই করে নিয়েছি। মাস্কারার জন্য মার্সের এই ডাবল কোটের মাস্কারাটা ইউজ করেছি। প্রথমে যে স্টেপ 1-এর মাস্কারাটা আছে সেটাকে অ্যাপ্লাই করে নিয়েছি, দেন স্টেপ 2টাকে অ্যাপ্লাই করে নিয়েছি। তো এরপর আমি ভাবলাম যে আরেকটুখানি স্মাজ করে নিয়ে লোয়ার ল্যাশ লাইনটাকে আরেকটুখানি ডার্কার দেখাতে চাইছি, সেই জন্য ডার্ক শেডটা দিয়ে আবার স্মাজ করে নিয়েছি। দেন আমি মার্সেরি হাইলাইটার প্যালেটটা ইউজ করেছি। এর মধ্যে বেশ কিছু শেড পেয়ে যাবে, তোমাদের স্কিন টোন হিসেবে ইউজ করতে পারো, আর প্রত্যেকটা শেডকে একসঙ্গে মিক্স করে ইউজ করতে পারো। আর এরপর মার্সের ওন্ডার ফিক্সার দিয়ে পুরো মেকআপটাকে ফিক্স করে নিয়েছি। এটা ভীষণ একটা ভালো ফিক্সার কম প্রাইসের মধ্যে। আর লিপস্টিকের জন্য মার্সেরি একটা লিপ লাইনার দিয়ে খুব ভালো করে একটা লিপ লাইনার মানে একটুখানি মোটা করে লিপসটাকে আমার লাইনার আপ করে নিয়েছি বা বর্ডার করে নিয়েছি। দেন আমি এখানে রিকোডের একটা লিপস্টিক ইউজ করেছি। তো একদম নিউড শেডের এই প্যালেটটা, পুরো সবগুলো শেডই নিউড, বাট আমি এই শেডটা ইউজ করছি। আর এই শেড মানে প্রত্যেকটা শেডই ভীষণ ভালো, তার সঙ্গে এগুলো মিনি লিপস্টিক, তো একদম অ্যাফোর্ডেবল, মানে পুরো সবগুলোকে একসঙ্গে কিনলে অনেক কম প্রাইসেই পাবে। তো বলতে পারো ভীষণ অ্যাফোর্ডেবলের মধ্যে ভীষণ ভালো একটা প্রোডাক্ট। দেন আমার ইনার কর্নারটাকে একটুখানি শার্পেন লুক দেওয়ার জন্য আমি অল্প একটু অ্যাপ্লাই করে নিয়েছিলাম ইনার কর্নার লাইনার, আর তারপরে এই ধরনের একদম অক্সিডাইজ জুয়েলারি পরে নিয়েছি। তো আজকে ভিডিওটা আর আজকে মেকআপ লুকটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না। যদি ভিডিওটা ভালো লেগেছে বেশি বেশি করে লাইক আর শেয়ার করতেও ভুলো না। তোমরা একদমই ভিডিও লাইক করছো না, তাহলে আমার ভিডিওগুলো কি তোমাদের পছন্দ হচ্ছে না? কেন পছন্দ হচ্ছে না অবশ্যই আমার সঙ্গে কমেন্ট করে জানিও, মানে আমাকে কমেন্ট করে জানিও। আর আজকে মেকআপ লুকটা কিন্তু একদম সুইট প্রুফ। দেখো আমি এভাবে লিটারালি ঘুষছি, তারপরে কিন্তু আমার স্কিনের গ্লো বলো, মেকআপ লুক মানে মেকআপ বলো, কোনোটাই নিজের জায়গা থেকে সরে যাচ্ছে না। তো বুঝতে পারছো মেকআপটা কতটা স্মার্ট প্রুফ, লং লাস্টিং, সুইট প্রুফ আর ওয়াটার প্রুফ। তো আশা করছি তোমাদের সবার জন্য মেকআপ লুকটা খুবই ইজি হবে। অনেক বকবক করে নিয়েছি, আজকে ভিডিও এটুকুই। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, খুব সুস্থ থেকো, বাই।